খাম যখন শেষ হয়ে গেছে, বাইতুল মাকদিসের খাম সম্পূর্ণ হয়ে গেছে, ওয়ার পরে মা দাল্লাহুম আলা মাউতিহি ইল্লা দাব্বাতুল আরদি তাকুলু মিন সাআতা। মাটির তলে একটা বস্তু থাকে যার নাম হইল উলু। ইটাই আইয়া তার লাঠি অগুর তল খাই দিছ। সুলাইমান খাইলা নাকি? খাইবানি সুলাইমান? সুলাইমান রে খাইবানি না? নবী অকল রেখে খাইতে পারবো না? মশাই খাইতে পারবো না? মশারি লাগবো না? পেটে পেটে নবীলাখান পারবাই না? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিস, রোজা মাস আইছে, সেহরি খাইছেন, খাইয়া নিয়ত করে রোজা রাখছেন। সাহাবাই কেরাম হলো রোজা রাখছেন। ইফতারের সময় রসুল্লাহ ইফতার করছেন না, সাহাবাই কেরাম ইফতার করল না। সেহরির সময় রসুল্লাহ সেহরি খাইলা না, ফতা খাইলা না, আর ইফতারের সময় ইফতারও হল না। সাহাবাই কেরাম হল এই দিনও ঘুরি যায়, সেই দিনও ঘুরি যায়। পেটর বুকে আল্লাহ রসুল গেলা গিয়া কইল তোমার তোমার কিতে হয়েছে বলে, ইয়া রসুল্লাহ আমরা আপনালা খান রোজা রাখছি। রসুল্লাহ ফরমাইন আইয়ুকুম মিসলি, আমালা খান খেয়ে হয়ে গেছো পারবা? নবিল্লা খান ওইটাই পেটে পেটে আসেন। হ্যাঁ, আর বাসারুন মিসলুকুম, বাসারুন দেখিয়া তোমালা খান মনে করতেন হায়ওয়ান খারে হয়, হাসাস, জওহর, জিসমে নামি, মুতাহারিক বিল ইরাদা। এই 4টা গুণ যেগুলো যাটাই নাছে হেউ হায়ওয়ান। সুখ দুঃখ, অন্ধকার পরিষ্কার বুঝতে পারে। জান আছে, রুহ আছে ভিতরে। ছোটটা কি বড় হয়? ছোটটা কি আমরা জমিন হইতে হলে বড় হয়ে আইছি তো, বাদে হর হইতাম। ছোটটা কি বড় হয়? গরু যে আছে হেও অন্ধকার ফর্সা বুঝতে পারে না, সুখ দুঃখ বুঝতে পারে। হইলা ছোট আসলো, বড় হয়েছে। তুমি আর তোমার এক কুত্তালা খান হইলে তো এখন উঠে যাবে, হয়েছি না। হ্যাঁ, এরপরে আরেকটা খাম হইল তার মুতাহারিক বিল ইরাদা, যখন যখন ইচ্ছা করে এক জায়গা থেকে অন্যত্র যেতে পারে। গরুও তো হারে, কুত্তাও হারে, আমিও হারি। কোনো বেশম আছে? যেমনি কোরআন শরীফও দেখলাই আল্লাহ কইছেন, রসুল্লাহের কইছেন আপনি কও আনা বাসারুম মিসলু, আমি তোমরা লাখান, তোমার কুত্তা লাখান হইলে রাগ করো কেন? একটা গুণ কিতা আছে মানুষের, হায়ওয়ানে নাতিক, এক গুণ ওয়া সারাটা কি বাঁচিলে আর নবী তোমার লাখান হয়ে যাবা কি লইব? আচ্ছা, এরা আইসে আইয়া লাঠির তল খাই দিছে। খাওয়ার পরে তাই নাচতে আসতে মাটিতে আশ্রয় লইছে। এরা বুধ হইল জিন্নাত হলে তারা বুঝলো যে না ইন্তেকাল হয়ে গেছে। এর আগে এখন কি বুধ বসলেন? এখন যদি কেউ বুট হয় নেশাবরে নিলাই নেওয়ার পরে এই বাজর যা বেটিন সারা জমলা নেশাব জিকাওছেন আমার ফুড়ি দিয়ে বড় বালা খাইলে এখন যে বেটায় দেখতে পারে না কি হয়েছে। হাই খ যেখান কয় এখন কইব না কই উপায় আছে, বাড়ির ছোট খাওয়া লাগবো না নি এগু ফির খানটা কি হইল? যদি এরা এইখান জানতো তাহলে 1 বছর আগে ইন্তেকাল হইলে একজনে বুধ পাইছিল নি জিন্নাত হলে? না, বুঝছেন না? লাঠি খাইল সুলাইমান খায় না খেনে বলে না, নবী অকলর শরীরও কেউ হাত দিতে পারবে না। ইন্নামা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, নবী অকলর জিসিম মাটিয়ে খায় না। হজরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, একটানা 10 বছর পাঠাইছেন সামরি দিকে, যাও সাইড এন গেছই। যাওয়ার পরে এক জায়গা যে উদ্দেশ্যে দিছিলা এটা পুরো হয়েছে। এর বাদে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে খবর পাঠাইলা যে আমি জঙ্গল গিয়া একজন মানুষ দেখলাম জমিনও রাখা, টিল্লাত রাখা, মাটি চকি নাই, বিছনা নাই, দেখতে তো ভিতরে রুহ নাই, কিন্তু হাত দিয়া শরীরও চাপ দিলে মাংস নিচে দিয়ে যায় আর হরাইলে উঠি যায়। হইতে রাখে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাই দিলা যে তুমি ইচ্ছা করি তুমি গিয়া টুকাইয়া পাইছো না, সেও নিয়া তোমারে নিয়া দেখাইছে, দুটা সমান নেই। আমি পাইছি আর নাইলে মৌলানা গুলজার হোসেন সাহেব নিয়ে আমারে দেখাইছে, দুটা সমান নেই না। তোমারে খেয়ে দেখাইছে বলে আমারে দেখাইছেন না, আরেকজনে আমি পাইছি না, তার নাম কিটা জিজ্ঞাসা করো। জিজ্ঞাসা করলা আপনার নাম? এন হইল আমার নাম হইল হারকুস।
হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, হে আবু মুসা আশআরী, ব্যক্তিরে তুমি বেহেশতি বলিয়া ঘোষণা দাও, বাশশিরহু বিল জান্নাহ, এই ব্যক্তি বেহেশতি বলিয়া তুমি ঘোষণা দাও। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যক্তিরে কইলা, তোমার আমরা খলিফা হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাই দিছেন তুমি বেহেশতি। সন্দেহ বাজি গেল, আল্লাহর রসুলের মাত্র 10 জন রে বেহেশতি হইয়া গেছলা। আবু বকর সিদ্দিক আফদালুল বাশারি বাদাল আম্বিয়া বিতাহকিক, যত নবী হল বাদে যত মানুষ এই জমিনও আসলা, বর্তমানে আসেন, কিয়ামত পর্যন্ত আইবা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কেউ হইতে পারতা না, সারাত থেকে সম্মানিত। এর কারণে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যে হইল ফজিলতে শেখ আইন। ইনো শেখ আইন দিয়া আবু বকর সিদ্দিক আর হযরত উমর রাদিয়াল্লাহু আনহু 10 জন মুরা, 10 জনের ফজিলত বেশ। এর মধ্যে 1 নম্বর আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিকে কোনো মানুষে বেহেশতি বলিয়া ঘোষণা দিলা না। মুসলিম জাহানের দ্বিতীয় খলিফায় কিভাবে এক ব্যক্তিরে বেহেশতি বলিয়া ঘোষণা দিলা? এ উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন, 6টা পয়সা, আঙ্গুর, খাজুর, ছোট বই, কিতাব এখান, আংটি একটা পাইছি। কইলা তুমি যতটা পাইছ সব বাটিয়া নাও, ছোট কিতাব যেখান পাইছ ওখান আইতে আনো, আর তুমি কাপড় বাজার থেকে কাপড় আনাও, পানির ব্যবস্থা করো, গোসল করো, কবর বানাও, আর জানাজা করিয়া মাটি দিয়া তুইয়াও। হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমল করা আরম্ভ করলা। কাপড় আনাইলা, গোসল দেবাইয়া সাফন লাগাইয়া জানাজা করিয়া মাটি দিয়া থইয়া আইলা। আওয়ার ঘরে তো সন্দেহ রই গেল, এক ব্যক্তিরে বেহেশতি বলিয়া ঘোষণা দিলা। হাওয়ার ঘরে মদিনার মসজিদে যখন হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আরজ করা হইল যে আপনি এক ব্যক্তিরে বেহেশতি কইলা, ব্যাপারটা বুঝলাম না। হযরত উমরে ফরমাইন, হে আবু মুসা আশআরী, তুমি মাটি খারে দিছ, চিন পাইছো নি? না। গোসল দেবাই দেখলা, গোসল দেবাইলা, খাফন লাগাইলা, খবরও রাখলা, চিন পাইছো না? চিনছ না বলে না। এই নইলে এক নবী, যে নবীর নাম হযরতে দানিয়াল আলাইহিস সালাম। আল বেদায়া ওয়ান নেহায়া প্রথম খণ্ড 332 পৃষ্ঠাত ঘটনা পাওয়া যায়। বানাইয়া হইলেন হারে মাটি দিছ, চিনচনি বলে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, মান দাল্লা দানিয়ালা ফাবাশশিরহু বিল জান্নাহ, যাইন হযরতে দানিয়াল আলাইহিস সালাম রে দেখাইয়া দিবা, নিয়া দেখাইবা, তানে তোমরা বেষ্টর সুসংবাদ দিও, বেষ্টি বলিয়া ঘোষণা দিও। রাসূলুল্লাহ ফরমাইয়া গেছেন। কিলা দেখলা? আর এনে আচ্ছা, হযরতে আদম আলাইহিস সালাম জমিন থেকে যখন বিদায় হইলা, টানিয়া নিয়ে খবর ফেলাইছিলেন না, শেষ মাটি দিছিলা। হযরত আবার এক কথা মনে রাখতে হইব, হযরত আদম আলাইহিস সালাম দুনিয়ার থেকে আগে বিদায় হইলা না মা হাওয়া আগে গেলা? ইন্তেকাল খার আগে বলে, আদম আলাইহিস সালামের আগে। হাওয়া মা গজ এগুলো বিধবা হই যাও, মনে করছো আনিও না, কত কথা হইও না, এটা আল্লাহর মর্জি না। হ্যাঁ, হযরতে আদম আলাইহিস সালাম চতুর্দিকে হযরতে হাওয়ায় গুরু ওইনার খান্দইন, হযরতে জিবরিল আলাইহিস সালামে কইলা আপনি সরো। জিবরাইল আলাইহিস সালামে জানাইলা, ওলা গোসল দে, ওলা খাফন দে, ওলা কবর বানাও, সারা খেয়ে দিছেন না? আল সোয়া খেয়ে খেইল। আচ্ছা, আল যে সব গুরু দিলেন, জোয়াল লাঙ্গল আর ইস লাগাই নেন, এটা খানো তো ঘরের ভিতরে নেই কি? এটা করো কি দাম ক্ষমতা লাগে না। আজ পর্যন্ত দেখছ নি ঘরের ভিতরে লাঙ্গল জোয়াল থইছে, জাক থইছেন কি? তাই নাকি করকে না করলো? ইটা ঘরের ভিতরে হারাইলে গরিব আয়, তা ঘরের ভিতরে হারাইলে মানুষ গরিব হয়ে যায়। গতিকে ও বারে থাকে নেন, এটা শিকাইয়া খেয়ে দিছিলা আদম আলাইহিস সালাম রে। হযরত জিবরিল আলাইহিস সালামে শিখাই দিছে। হযরতে দানিয়াল আলাইহিস সালাম জমিনত তাকিয়া, জমিন থেকে বিদায় রইল। এই জমানাত কি মানুষ কি জমিনও নাই? খেনে তানে গোসল দেবাই লইল না, জনজা খেনে পড়াই লইল না, খেনে তানে দফন করা হইল না মাটির উপরে, খেনে মানুষেরা হল। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, দানিয়ালু, দোয়া করছেন দানিয়াল আলাইহিস সালামে। কার কাছে? তোমার কাছে? হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া করছে।
আং তুদহানা উম্মত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় আল্লাহ, আমি আপনার আখেরি জমানার নবীরে পাইতাম নাই। আল্লাহ, আমি আপনার কাছে দরখাস্ত দিয়ার দোয়া করি যাই, দোয়া করিয়ার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত দিয়া আমার দফন করাইও। কেননা হযরতে দানিয়াল আলাইহিস সালামের জানা আছে নবীর উম্মতর হাতর দাম আছে। সেনে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, জানি বুঝিয়া সাফর গাতো হাত দিলেই বেতো। কোনজনে দিবা গাওয়ালে দিবা আর কো দিবাই আপনি তার দিবাই। আমরা আতি কেন কুম্বা কোন খামো লাগাইতা এর উপরে আরো কিছু মানুষ আছেন বাউয়াতে খাইলেন, এখানে আঙ্গুল কম নেই না, শক্তি কম, খাইলে কি চলবে মেসা অলপ যন্ত্রণা কোনটা খাইতে হতে। আচ্ছা বালা লেট্রিনও গিয়া ডাইনাত লাগাই দিও। আর কিতা বলে তুমি আগে কিতা কইছো, এখানে হাত নাই। ডাইনাত আল্লাহ বানাইছেন হজরতে হাসন রাদিয়াল্লাহু আনহু। মা বইন হল আপনারাও লক্ষ্য রাখবা, যে কোনো দিন যে কোনো জিনিস খাইতে সময় কোনাতে খাইতা ডাইনাতে। আপনার আমল যদি হয়েছে আপনার ছেলে সন্তান ছেলে মেয়ে যারা জন্ম নেবে তারা দেখবা মায় ডান হাতে খাইতরা, বাম হাতে ধরলে হইলে না হাত দিয়ে খাও। হজরতে হাসন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আল ইয়ামিনু লিল আকলি ওয়াল ইয়াসিরু লিল ইস্তিনজা, ডান হাত আল্লাহ বানাইছইন খাবার লাগিয়া পান করবা লাগিয়া, আর বাম হাত বানাইছইন পরিষ্কার হওয়া লাগিয়া। যে হাজর লাগি বুখারী শরীফের হাদিস এক বেটা আপনারা হইয়েন না, উঠি গেছে গরু গাইর ফিটিত ফিরিয়া কইলি আমার আল্লাহ বানাইছেন না আমার ফিটিত উঠিয়া সরিবার লাগিয়া। বেয়া হল গরু গাই বানাইছেন উপরে উঠে অর্ধেক ঘন দিতে বানাইছেন, এগুলো তো গুড়া আছে উঠ আছে, এখন তো গাড়ি আছে দিছেনি ফিরিয়া এখন। যে সাজর লাগি যেটা বানাই লইছে ও সাজর ব্যবহার করতে হইব। ডাইনাত বানাইছেন খাবার লাগি আমরা যে কোনো জিনিস খাইতে ডাইনাতে খাইতাম, আর পরিষ্কার হওয়ার লাগি কিতা করতাম বাম হাত। একজন মায় তার সন্তানরে এত মায়া করে, একদিন মায় তার সন্তানরে ডাইনাতে পরিষ্কার করছে তো না, হোক বাম হাত। ইয়া তো জেলা ইয়া তিলা নাই, গতিকে ওলা করা লাগবে। হজরতে দানিয়াল আলাইহিস সালামে দোয়া করেন, আল্লাহ আপনার আখেরি জবানার নবীর উম্মত দিয়ে আপনি আমার দহন করাইও। আখেরি জবানার নবীর উম্মত জানি রাখো, আল্লাহ কোরআন শরীফে কইছেন কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস, বেহতরিন উৎকৃষ্ট বালা উম্মত কোন উম্মত? আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। ইচ্ছা করে নিজে নিজে এখানে আমি আমার দাম খাওয়াইয়া ও মাটি যেটাও না আছে জমিন নেই, ইটা যখন লইসলাই এই সময় যে টাকা দিয়ে লইসলে এখন বেচিলে এই টাকা মিলব না। এই সময় 1 কেয়ার 10 টাকা দিয়ে লইসলে এগুলা আতো হইতে না, অত টাকা দাম বাড়েন না কমে। পেট্রোলের দাম কমে, তেলের দাম এখন বাড়ি গেছে না, আবার কমব। পেঁয়াজের দাম বাড়ে কমে, সবটার দাম বাড়ে কমে, সোনার দামও বাড়ে কমে, মাটির দাম কমে তো আমরা আপনার কমে বাড়েনি। আর এখানে যদি আপনি ফসল লাগাও সুন্দর ঘরতে খালি বাড়ব না কমব, খালি বাড়িব। সেনে আমি চিন্তা করি না আমার শরীর আল্লাহ আমার শরীর দিয়ে আল্লাহ কিতারি বানাইছে। শয়তানে যখন হযরত আদম আলাইহিস সালাম রে সজিদা করল না, অস্বীকার করল, হারা রয়ে গেল, আমিত্ব দেখাইল। আল্লাহ এখন ফাখরুজ ভাইন্নাকা রাজি হয় থেকে পারো তুই তো হইলা জিজ্ঞাসা করছেন আল্লাহ কোন জিনিসে তোরে বাধা দিল, তুই আমার আদম রে সজিদা করলে না সারাই করলা। ক্বালা আনা খায়রুম মিনহু, এ কইছে আমি তানটা কি বালা। ও নিজে নিজে বালা হইলে বালাওয়া যাইতো না। খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমারে বানাইছো আগুন দিয়া, আগুনের সামনে তলে দি যাবা। আর আদম বানাইছো মাটি দিয়ে, অতএব আগুন তলমুখ হইতো না। হজরতে মুসা আলাইহিস সালামের জবানাত একদিন হে আইসে, মুসা আলাইহিস সালামের খেদমত আইয়া কইল, মুসা তুমি আল্লাহ লগে তোর পাহাড় গিয়া মাত কথা করো, আমার ব্যাপারে তোরা জিজ্ঞাসা করিয়েছেন আল্লাহর কাছে মাহফুজ আছেন। তোর পাহাড়তে ঘুরিয়া আবার ঘরে আবার আইসে বলে জিজ্ঞাসা বলে যে আমি তোমার এখানে আমি আল্লাহর কাছে কইছি, হওয়ার বাদে আল্লাহ ফায়সালা দিলাইছেন, খুশ হইতো না। কিতা ফায়সালা বলে তুমি গিয়া আদমের খবর শ্রদ্ধা করিয়া মানছি নি, তাকতে করছি না এরকম করতাম। ও যে আমি তোর মানুষ বানাইতে আল্লাহ 4 চিজ দিয়ে বানাইছেন, আম, আতস, শাক, বাঘ।
আপ মানা পানি পানির শক্তি এখানে কমত কত মানুষ কত গাড়ি নিতে পারে না ই পানি আমার শরীরও আপনার শরীরও আছে এগুলো কন্ট্রোল খেয়ে করতো আগুনের শক্তি কমনি বাতাস এই তিনোটা আমাটাই আছে 3 চাক্কার গাড়ি ব্রেক মাত্র 1 চাক্কা ও সে ব্রেক মারি রাখতে পারে শয়তানে ব্রেক মারতে পারছে না এখন জন্য তার লাগে দোয়া করাও নি নিজে জানো না মেসাবরে দোয়া করাও নাজিমুদ্দিন সাহেবরে আল্লাহ আগে দিয়ে নিত নিজামুদ্দিন সাহেবরে দোয়া করাও তো শয়তানের লগে কোনজনে দোয়া করাও দোয়া আসেনি বদুয়া চলে হে কন্ট্রোল করতে পারছে না ব্রেক মারতে পারছে না অতএব আমরা শরীরে পানি আছে পানি কত সময় বাদে হাত মারি না মারে না আগুন আছে বাতাস আছে ইটারে কন্ট্রোল করতে হয় মাত্র একটা ব্রেক 3 চাক্কার দরকার এর নাম হইল মাটি মাটির আমিত্ব নাই এর কারণে যদি আমরা ডেইলি গাড়ি চালারায় সাইকেল চালারায় মাঝে মাঝে যদি ব্রেক মারি দেও সাইকেলের কমি কমি যাইব না ওলা যদি আমরা ডেইলি 5 বার ব্রেক মারি আমি আপনার ব্রেক আমি মারতে পারতাম না আর আমার ব্রেক আপনি পারতেন না প্রত্যেকে আমরা যদি ডেইলি 5 বার ব্রেক মারি রাখি তাহলে উগ্র হইব না ফ্যান্ট স্তরি সারা আছে আল্লাহু আকবার হইয়া সামনে উবাইলায় 8 পাও ছাড়িয়া মাটি ছোড়া লাগবে না লাগতো না আমি তো রইছি নি ব্রেক মারা হইছি না যাই ব্রেক মারো না তোমারে ডাউনও 400 সাইকেল আপ নাই ডাউন হাফ ব্রেক মারিয়া রাখা লাগবে না হঠাৎ কন্যারও গিয়া হইলে গাড়ি এখন ব্রেক ফেল করব গতিকে হঠাৎ ব্রেক মারিয়া আঠানি আপনি আমরা সম্ভব নয় অতএব আমরা ডেইলি 5 বার ডেইলি কবার 5 বার ব্রেক মারি 5 ওয়াক্ত নামাজ আমরা রীতিমতো পড়িলে ব্রেক মারা হইব না মসজিদ হামানের বাদে এমএলএ দ্বারা কেউ বইতে পারবে না एक ही सब में काले है महमूद और आया সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলাইহি তান গুলাম যে তান হে তান দ্বারাও বইতে পারবো না নমাজও হাই আমার দ্বারা তুমি হরো আছে নীলা সব সমান গতিকে আমি তো রয়েছি নি গতিকে আমরা চেষ্টা করতাম ডেইলি 5 বার ব্রেক মারবার লাগে নমাজ পড়বার লাগে তো হজরতে দানিয়ালারে উম্মতে মোহাম্মদিয়ার আতর গুণ আতর দাম 2 নবীরে গোসল দেওয়াইছেন সে দেওয়াইছে রাসূলুল্লাহর উম্মতে এক হজরতে দানিয়াল আলাইহিস সালাম আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু যারারে সঙ্গে নিয়ে গেছলা হযরত দানিয়াল আলাইহিস সালামরে গোসল দিছে আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে যখন বিদায় হইছেন ওয়ার পরে একটা শব্দ আইছে আওয়াজ আইছে সাউন্ড আইছে আখেরি জমানার নবীরে গোসল দেবাইও না আবার একটু করে আরেকটা আওয়াজ আইছে আখেরি জমানার নবীরে গোসল দেওয়াও প্রথম আওয়াজ দিছে শয়তানে আর 2 নম্বর আওয়াজ দিয়েছেন হজরতে খিজির আলাইহিস সালাম গোসল দেওয়াই লইছে গোসল দেওয়ানির ঘরে পানি যেটা জমে নাবিত অনেক নীল আছেন অনেক পানি জমব না ইউডেন কিতা করো খাওনি কি মাইনু নাই বাজি বাবা নাই মা খাইছেন নি খেও শুকনা কাপড় উভরে দিয়া উঠাই দিই আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নাবি মুবারক গোসল দেওয়ার পরে যে ফানি জমিস লই ফানি কিতা করছ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিব্বা লাগাইয়া সুশিয়া খাই দিছ দোকানা বান্ধিয়ে আল্লাহর নবীর ভেসা খাই দিছ আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু মায় রাসূলুল্লাহর রক্ত খাইছেন ফতোয়া দিতেনি বিন ভাষু ফতোয়া কামো লাগতো না আর শিফা বি তারিফি হুকুকিল মুস্তাফা এক নবী গোসল দিছেন হে হযরতে দানিয়াল আলাইহিস সালাম 2 নম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর আরেক নবীরে রাসূলুল্লাহর উম্মতে গোসল দিবা এচ্ছে হতবাগা কোন উম্মত হইব যে উম্মতে তারা নবীরে গোসল দিতে পারছে না তারা নবীকে হযরতে ঈসা আলাইহিস সালাম তার উম্মতে তানে গোসল দিছেন তাই জমিনও আরবার আইবেন না আল্লাহ উঠাই লাইছেন হানো আসমানো মশাউসা দেওনি টিফিন দেওনি তানে খাইন কিতা বলে না খাওয়া লাগে না হরিষ্ঠায় জেলা খাইন না ওলা টান হয়ে গেছে আবার যখন দাজ্জাল বাহির হইব পৃথিবী ঘুরিব চক্কর দিব বাইতুল মাকদিসের দিকে অগ্রসর হইব মক্কা থামাইতে পারতো না মদিনা থামাইতে পারতো না চতুর্দিকে ওয়াল হইব আর 7টা গেট থাকবো 7টা দরজা থাকবো 7টা দরজা ফরিস্তা হলে ভাড়া দিবা দাজ্জাল থামাইতে পারতো না এর আগে আল্লাহ জাহরা দিবা মদিনাত
মাটি যা বাদ আছে সব বাড়িয়ে যাব। ওই সময় হজরত ঈসা আলাইহিস সালাম বাইতুল মাকদিস পরিষ্কার সাদা যে মিনারা আছে সেই মিনারা থেকে নামবা, তাই এই জমিনত থাকবা, আবার জমিন থেকে বিদায় লইবা, লোহার ঘরে গোসল খেয়ে দেবাইব, রসুল্লাহর উম্মতে গোসল দেবাইবা। তাই উম্মতে গোসল দেবাইতে পারবা না, আমরা নবীর উম্মতে কিতা করবা, গোসল দেবাইবা। ই নবী উম্মত ইটা বালা উম্মত। কাল কিয়ামতর দিন যখন মানুষে অর্ডার হইব তোমরা দুজখ যাও, প্রথমে জিজ্ঞাসা করবা, হেই তোমরার কাছে হজরত নূহ আলাইহিস সালাম গেছেন নানি, তোমরা রে ওয়াজ করছেন না? জি না, আমরা রে ওয়াজ করতে আজ আমরা এই অবস্থা হইতো কি? হে নূহ, নিজামুদ্দিন সাহেব বিচারক, দুইজনের ঝগড়া করছো, বিচারক বাইছো তাহলে, হ্যাঁ আমি দেখছি, ফাইসলা দিলেইবানি, সাক্ষী দেব, সাক্ষীর উপরে রায় হইব, আমি দেখছি হইবানি, আল্লাহ জানেন নানি। হে নূহ, তোমারে জমিনও দিলাম, আমার বন্দা বান্দি হলরে সৎপথের আহ্বান করতায়, দাওয়াত দিতায়, তুমি তারা এখানে ওয়াজ করলাই না। 950 বৎসর লাইলং ওয়া নাহারা দিবারাত্র ওয়াজ করছেন, এর বাদেও তার উম্মতে যারা সামনে ওয়াজ করলা তারা অস্বীকার করো। তুমি ওয়াজ করছো না নি বলে জয় মুসা আলাইহিস সালামের উম্মত ইনকার করব, যত নবীর উম্মত হল আছেন সারা ইনকার করবা না, নবী আমরার কাছে গেছেন না, ওয়াজ করছেন না, যদি করতে আমরা দুজকি হইতাম না। এখন আপনারা সামনে আমি ওয়াজ এমএলএ সাহেব আছেন, খাইল এক বেড়া লাগলো বলে গত খাইল 6টার সময় আমি খানো আসলাম বলে, না না আমি তো আসলাম বজন্তিপুর, সাক্ষী বলে আপনারা, না না আমরা এনে গেছেন না, আমরা আর বাঁচবার পথ আছেন। যে নবী হলে ওয়াজ করলা, সৎপথের দিকে আহ্বান করলা, ডাকিলা, তারা অস্বীকার করব নাই, আমরা এটা কইছিল না। এখন সাক্ষী রে, হে নূহ, হে মুসা, হে ইব্রাহিম, হে ইসমাইল, হে দাউদ, হে সুলাইমান, তুমি তেন ওয়াজ করছো, আর তোমার তানোর যারা সামনে ওয়াজ করলে তারা অস্বীকার করে, তোমার তানোর সাক্ষী আসন নি আসন, আমরা সাক্ষী আসন আনো, সাক্ষী খেয়ে আখেরি জবান্নার নবীর উম্মত, আনতুম শুহাদাউল্লাহ, তুমি তাই আল্লাহর সাক্ষী জমিন ডাক দিয়া নেব হইব, আখেরি জবান্নার নবীর উম্মত নিয়ে সামনে রাখো হইব, আল্লাহ জিজ্ঞাসা করবে এরা তোমার তোমার সাক্ষী বলে জয়, হে আখেরি জবান্নার নবীর উম্মত হোসেন, আখেরি জবান্নার নবীর উম্মতকে সাক্ষী দেবা আরম্ভ করবা। জয় হযরত নূহ আলাইহিস সালাম জমিন গিয়া 950 বৎসর ওয়াজ করছেন, তামাম নবী হলে করছেন। এখন সাক্ষী যখন মিলি যাইব, এখন রায় দিতে আর অসুবিধা আছে, সাক্ষী মিলছে, তখন আবার এরা প্রতিবাদ করিয়া বইব, আল্লাহ এমন সাক্ষী আপনি লইলায়, এরা তো এই জমিন ওই সময় আসলাম, এরা সাক্ষী আপনি গ্রহণ করলাম। তখন আল্লাহ আখেরি জবান্নার নবীর উম্মতরে জিজ্ঞাসা করবা, তুমি তেন যে ইতা হইলে, তুমি তেন কিলা হইলে বলে, আমরা নবী আমরা সাক্ষী, রাসূল আলাইকুম শাহিদা, আমরা নবী ফরমাইও, আমার উম্মতে যেটা হইতরা সারা সত্য। আখেরি জবান্নার নবীর উম্মত জানি রাখো, কিয়ামতের দিন সমস্ত নবী হলর সাক্ষী হইতায়, তাই নিজে নিজে খেনে আমার সম্মান খেনে আপনি আপনার সম্মান দিয়ে হারাও। জমিনও যত ফসল লাগাইবে দাম খালি কমব না, তোমার শরীরও নাই কি ফসল, আমরা জমিন, আমরা শরীরও মাটি, এই মাটির দাম আপনার চকুর সামনে বাড়ে। যে জমিনের হাত লইছিল 1000 বাদে হয়ে গেছে 1 লাখ, বাড়েন না হোমের, খালি বাড়ে। ওলা উম্মতে মুহাম্মদীর প্রমোশন আছে, উম্মতে মুহাম্মদিয়ার আস্তে আস্তে কিতা আছে, প্রমোশন আছে। গতিকে আমরা ইটারে লক্ষ্য রাখতে হইব। উলো 2 বছর থাকলো মাটির তলে, কত পাওয়ার তার, 2 বছর বাদে উঠিছে ডাক না, এখন মাটির তলে যাব না, আপনারা হইয়েন না, উলো উলো হইয়েন না, মাটির তলে যাব না, আইতা তাই মাটির উপরে। আবার আগে সিকিউরিটি ফাটাইতে, সব দেশের নিয়ে ফাত্তারে শিখতে, যে রাস্তায় আইতা দেখিও, যারা রুম উঠছে না, ডাকনা উঠছে না, তারা সিকিউরিটি আসেন না, মূর্খে বুধ হয়ে দিয়েছে, মিনিস্টার আইতা গরু হামাইব নি, তার চাকরি যাইব, বেঙ্গেও বুধ হয়ে দিছে, ফাঁকিও বুঝছে, সব বা তাই না, খালি খল্লা তুলতেও নিচে মূর্খে, তোরা উপরে গেলে ফাঁকিয়ে, এর হিজারাত গেলে মানে দোতরান না, দরি দরি পরের দিন সকালে দেখিও ডাকনা এখান না, ইয়ার উলুয়ে গুরের কিতাহর কামালউদ্দিন দমির হিসাবে তান হায়াতুল হায়ওয়ান নামক কিতাবর মধ্যে আনয়ন কর, হাই রে হায় উলুয়ে কর, হাই রে হায়, যদি আমার শরীরের ডানা উঠিত না, আমার এই অবস্থা হইত না, ডানা তুলতেন।
আল্লাহ কোরআন শরীফ জানেন ওয়ালা তামসি ফিল আরদি মারাহা, জমিনও আমিত্ব দেখাই আঠিও না। এক জায়গা আছে দেখাইতে পারবে, কোন জায়গার জন্য নেই। এহরাম বান্ধিয়া গেছো আল্লাহর ঘর, তফ করতে নেন হজরে আসছো সুমা লইয়া তফ করতায়, লগে লগে চাদর যেখান উভরে ওয়ালা তামসি ফিল আরদি মারাহা, জমিন আমিত্ব দেখাইয়া আঠিও না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 হিজরি মক্কাবাসী মানুষে হুদাইবিয়া থেকে ফিরাই দিলেন। এবারে ফারতানের সন্ধি হয়ে গেল, চুক্তি হয়ে গেল, সুলহ হয়ে গেল, আগামীতে আইবা উমরাতুল কজা। পরের বছর আসলা কতজন লগে 1400 বা 1500 হাইয়া আল্লাহর ঘর তলে দিছে এসে আটিত্রেন। আল্লাহ জানাই দিছেন ওয়ালা তামসি ফিল আরদি মারাহা, আমিত্ব দেখাইয়া জমিন আঠিও না। আল্লাহর হাবিবে সাহাবায়ে কেরাম নিয়ে আসছে আল্লাহর ঘর তওয়াফ করা, সাইটে দিয়ে এরা উবাত আছে, উবাইয়া করে এরারে মদিনার যে রোগ আসলো, বেমার আসলো, অজ্ঞে পাই দিছে, আর বেশ দিন বাঁচতে নাই। আল্লাহ রসুলের শুনছেন, শোনার লগে লগে চাদর খুলিয়া বাম ডাইন বগলর নিচে দিয়ে হারাইয়া 10 সাইটে ওলা রাখিয়া আর ওলা আমিত্ব দেখাইয়া আটিসলা, তার নাম হইল রমল। হেরা দেখিয়া হইল না এখনো শক্তি আছে। আল্লাহ না করছেন ওয়ালা তামসি ফিল আরদি মারাহার, আল্লাহর হাবিবে তান সাহাবায়ে কেরাম লইয়া আটিছে আল্লাহর ঘর, তোমার তান বাড়িত নাই। আল্লাহ কামল হাকিমিনরে তো পছন্দ হইছে, তো ভালো লাগলো। কিয়ামত পর্যন্ত যত মানুষে আল্লাহর ঘর গিয়া ইহরাম লাগাইয়া তওয়াফ করবায়, লগে লগে হজরে আসদ যাওয়ার আগে চাদর খুলিয়া ডাইন বগলর নিচে দিয়ে হারাইয়া বাম সোনার উপরে রাখিয়া রলা 3 চক্কর দেওয়া লাগবো। এখন হেরা রইছে নি, দেখেননি হেরা আল্লাহ নবিয়া করছেন, রসুল্লাহ করে লিয়েছেন, আল্লাহ ফিরেই দিয়েছেন, তো ফিরেইবানি। আল্লাহ নবী আমরা যে পথ দেখাইয়া দিয়েছেন, এই পথে যদি আমরা চলিতে আল্লাহ না করবানি। মান ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আল্লাহ নবীর কথা মানি লইলে আল্লাহর কথা মানা হই যায়। আল্লাহর হাবিবে ফরমাইছেন, আল্লাহ জানাইছেন কোরআন শরীফ আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, কিলা